নমস্কার। কলেজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ সিএপি পোর্টালে নতুন আপডেট এসেছে। আপনারা জানেন ওবিসি কেস নিয়ে বিভিন্ন রকম মামলা চলছে হাইকোর্টে এবং সেই সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। যারা আবেদন করে নিয়েছেন তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নোটিশ এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হবে। এবং সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যেই আবেদনের ক্ষেত্রে বিভিন্ন রকম অপশান আপনি কিন্তু দেখতে পাবেন না। কোন কোন অপশান দেখতে পাবেন, কোন কোন অপশান দেখতে পাবেন না, যারা নতুন রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন, যারা পুরনো রয়েছেন তারা এখন কিভাবে মডিফাই করবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি যখন সিএপি পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টালে ভিজিট করবেন তখন দেখবেন একটি পপ আপ মেসেজ শো হচ্ছে। উপরে আপনি হেডিং দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। 1 নম্বরে দেখতে পাবেন, আপনারা জানেন এবং বিভিন্ন রকম নিউজে দেখেছেন যে ওবিসি লিস্ট নিয়ে একটি বিভ্রান্ত চলছে। সেই ওবিসি লিস্ট নিয়ে একটি মামলা হয়েছে, সেই মামলার ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন বা এই কোর্ট কেসের যে ডিটেলস সেটা 1 নম্বর পয়েন্টে আপনি দেখতে পাবেন। 2 নম্বরে আপনি দেখতে পাবেন দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সাচ ডেট। আপনি যদি আগে থেকে যে কোনো ক্যাটাগরি ডিটেলস দিয়ে থাকেন, ওবিসি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস বিভিন্ন রকম ক্যাটাগরি ডিটেলস রয়েছে, সেটা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বলা হয়েছে রিসাবমিট আপনি করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডেট, যে তারিখের মধ্যে মডিফিকেশন করার ডেট রয়েছে বা অ্যাপ্লাইয়ের শেষ ডেট রয়েছে সেই তারিখের মধ্যে আপনি মডিফিকেশন করতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি যখন মডিফিকেশন করতে যাবেন বা আপনার ফর্মটি এডিট করতে যাবেন, সেক্ষেত্রে আপনি যখন এডিট অপশানে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন না যে ক্যাটাগরি যে অপশানটি ছিল সেই অপশান কিন্তু আপনি দেখতে পাবেন না। যদি আপনি এডিট করতে যান সেক্ষেত্রেও একই অবস্থা, আপনি যদি নতুন আবেদন করতে যান সেক্ষেত্রেও একই অবস্থা। যারা একবার আবেদন করে দিয়েছেন তারা নতুন করে কিন্তু আবেদন করবেন না। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন, যারা আবেদন করেননি, তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যাটাগরি ডিটেলস দুটো ক্ষেত্রেই দেখতে পাবেন না। 3 নম্বরে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। যখন কোর্ট থেকে জাজমেন্ট বা যে কোনো ডিসিশন হবে সেই সময় সিএপি পোর্টালের তরফ থেকে, কলেজ অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে আপনাকে মডিফিকেশান লিঙ্ক দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন মডিফাই ক্যাটাগরি ডিটেলস, আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ক্যাটাগরি ডিটেলস মডিফাই করতে পারবেন যদি আপনার দরকার হয়। সেক্ষেত্রে যদি আপনার কোনো কাস্ট ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে যখন কোর্টের মামলার যে কোনো ডিসিশন আসবে সেক্ষেত্রে একটি লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরি দিতে পারবেন। যে সকল ছাত্রছাত্রীরা এখনও আবেদন করেননি তারা যখন আবেদন করবেন কাস্ট ক্যাটাগরির যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু কাস্ট ক্যাটাগরির অপশান আপনারা পাবেন না, আপনাদের দিকে জেনারেল হিসাবে আবেদন করে দিতে হবে। পরবর্তীতে লিঙ্ক দিলে আপনি মডিফাই করতে পারবেন যদি আপনি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করেন। এবং 4 নম্বরে রয়েছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম of the pending legal proceeding and no right will be assured in favor of any applicant who may have already applied with certain category details। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, ক্যাটাগরি ডিটেলস দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা এখনও পর্যন্ত যতক্ষণ না কোর্টের জাজমেন্ট আসে বা যে কোনো ডিসিশন না আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যাটাগরির কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। যে সকল ছাত্রছাত্রীরা নতুন আবেদন করবেন 1 নম্বরে তারা কাস্ট ক্যাটাগরি দেখতে পাবেন না বা ক্যাটাগরি অপশান দেখতে পাবেন না। দ্বিতীয়ত, যখন আপনি কলেজ চয়েস করবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন, আগে যদি কেউ আবেদন করে থাকেন তারা জানেন যে একটি সিট ম্যাট্রিক্স বলে একটি অপশান ছিল, সেখানে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, ইউআর বিভিন্ন রকম সিট ছিল, কার কত সিট রয়েছে সেই সংক্রান্ত সিট ম্যাট্রিক্স আপনি দেখতে পাবেন না। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমার চ্যানেলের মাধ্যমেই আপনাদের দিকে জানিয়ে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।